হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা একদম স্কিপ করবে না কিন্তু, পুরো ভিডিওটা দেখবে। চলো দেখতে থাকো। দেখো একদম সকালবেলায় উঠে গিয়েছি মর্নিংয়ে, তো 7টার সময়। তো আমার মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি। তো ম্যাগিটা ও আজকে টিফিনে নিয়ে যাবে। ওর টিফিনে প্যাক করে দিয়েছি, এটা একটু অবশিষ্ট ছিল। তো এতে ওই স্কুলে এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আর রাত্রে বৃষ্টি হয়েছে, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে সকালবেলায়। তো ওকে একটু পাতলা টাইপের, একটু হাইনেক টাইপের পরিয়ে দিয়েছি ড্রেসের ওপর। তো এই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আসলে বেশি দূরত্ব নয় আমাদের বাড়ি থেকেই স্কুল। তো হেঁটে হেঁটেই ওকে পৌঁছে দিয়ে আসি প্রত্যেক দিন সকালবেলায় 7টা 10-15 এরকম বেরোই। এই তো পৌঁছে দিয়েছি। তারপর ওকে ওখানে পৌঁছে দিয়ে আমি আবার রওনা হয়ে গেলাম। স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি, আবার রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি। এবার বাড়ি চলে আসছি। আর রাস্তায় যেতে যেতে সামনে দেখলাম মাছ বাজার। সামনেই মাছ বাজার রয়েছে, তো মাছ বাজারে আমি কিছুটা পাবদা মাছ ওখানে কিনে নিয়েছি। চলো দেখাই। পাবদা মাছ আমার মেয়ের খুব পছন্দ, আমারও খুব পছন্দ, ভালো লাগে খেতে। আর এই তো দেখতে পাচ্ছ 500 মতো এখানে নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলো একটু সাইজে ছোট ছোট ছিল, তো কোনো ব্যাপার না। তো চলো এগুলোকে সকালবেলাতে আজকে রান্না করব, বিকেলের জন্য ফেলে রাখবো না। আর এই তো এখানে লোটের শাক নিয়েছি। লোটের শাকটা কি বলো তো, মানে কালকে এনেছিল, তো আমি ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য একটু শাকগুলো একটু নেতিয়ে পড়েছে। আর এই লোটের শাকের সঙ্গে লাল শাকও নিয়ে এসেছিলো, তো লাল শাকটা আমি সঙ্গে সঙ্গে রান্না করে ফেলেছিলাম। আর এই শাকটা ছিল, তো এই শাকটাই তো আমি ধুয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো এই শাকটাও আমি এখনই সকালবেলাতেই রান্না করে নেব। আর শাকটাও আমার মেয়ে পছন্দ করে, তো ওকে তো দিনের বেলায় খাওয়াবো, তো শাকটা হলে ওর খাওয়াটাও একটু ভালো হয়ে যাবে। এই শাকটা পছন্দ করে, আর মাছটাও খুব ফেভারিট। তো সেই জন্য আমি দুটোই এখনই রান্না করব। দেখো রসুন, তেল, লঙ্কা দিয়ে দিয়েছি, আর শাকটা আমি ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি মাছটাকে কেটে নিচ্ছি। আসলে মাছ কাটতে আমি সেরকম অভ্যস্ত নেই, পারি না, তবে এই মাছটা একটু কাটা সহজ বলে আমি মাছগুলোকে এভাবে কেটে নিয়েছি। জানি না কতটা ভালো হয়েছে, যা হয়েছে খাওয়া হলে চলবে। তো দেখো আমি হলুদ আর লবণ মেখে নিয়েছি। তো হলুদ লবণ মেখে নেওয়ার পর আমি মাছগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। এই তো আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এই দেখো মাছটাও আমি ভাজা ভাজা করে নিয়েছি। এগুলো ভাজা খেতেও ভালো লাগে, ঝোলটাও বেশ ভালো লাগে, ঝোল মাছ খেতেও ভালো লাগে। তো আমি অর্ধেক ভাজা রেখে দেবো আর অর্ধেক ঝোল করে নেব। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম মশলা, আদা রসুনের পেস্ট দিলাম, হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, যেগুলো আর কি লাগে সেগুলো সবগুলোই আমি দিয়ে দিলাম মশলাগুলো। তো মশলাগুলো একটু কষা কষা হয়ে গেলে আমি এর মধ্যে একটু টমেটো অ্যাড করে নেব। আর লবণ দিয়ে দিয়েছি, টমেটো একটু বড় করেই কেটে নিয়েছি, কারণ টমেটোটা লবণ যেহেতু আছে গলে যাবে, একটু পরেই গলে একদম হারিয়ে যাবে। সেই ছোটো ছোটো করে দিলেও হয়, একটু বড়ো করে দিলেও অসুবিধা নেই। তো দেখো গলে যাবে। আমার মশলাটা একটু কষে নিচ্ছি, কষা প্রায় শেষের দিকে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে। এই তো জলটা দিয়ে দিলাম। এবার আমি ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি মাছটা রান্না করলাম। আর খেয়েছি, খেতেও বেশ মানে অসাধারণ হয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। দেখো আমি মানে ঝোলটা, গ্রেভিটা মানে একটু গাঢ় গাঢ়ই থাকবে, মানে খুব বেশি পাতলা ঝোল করিনি, দেখতেই পাচ্ছ। উপরে ধনেপাতা ছিটিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আসলে এই ভিডিওটা একদম কাছ থেকে করছিলাম বলে সেরকম মানে বোঝা যাচ্ছে না, একটু দূর থেকে ভিডিওটা করতে হচ্ছে। তারপর দেখো আমার মেয়ের জন্য বাজার করে নিয়ে আসা হয়েছে। আসলে ও শাড়ি পরবে বলে একটু জুলুম করছিল, মানে শাড়ি কিনবে, বাচ্চা মেয়ে শাড়ি পরার শখ হয়েছে। তো দেখো ওর জন্য শাড়ি নিয়ে আসা হয়েছে। আসলে এই শাড়িটা ওর বাবা কিনে দেয়নি, ওর কিনে দিয়েছে ওর পিসি, মানে ওকে পিপি বলে, মানে আমার ননদ কিনে দিয়েছে। তো দেখো কত সুন্দর শাড়িটা,
মানে কাজগুলো মানে জাস্ট অসাধারণ। আমাকে তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে শাড়িটা একটু জানিও। আর দেখো শাড়ির সেটে ব্লাউজ আর ব্লাউজ মানে তৈরি করাই আছে, পিচ নয়। তারপর সায়া সব কিছুই আলাদাভাবে কিনে নিয়েছে। আর শাড়িটার মানে ডিজাইনটাও অনেকটা সুন্দর। দেখো বাচ্চাদের শাড়ি তো খুব ভালো লাগছিল দেখে। আর ইয়েলো রেডের মানে কম্বিনেশন, সেই জন্য আর একটু বেশি ভালো লাগছিল। ওকে পরেও দিয়েছিলাম, একটা ছবিও দিয়েছি, তোমরা দেখতে পাবে। দেখো কত সুন্দর। তোমরা অবশ্যই জানিও শাড়িটা কেমন হয়েছে আমার মেয়ের জন্য। আসলে ও অনেক দিন থেকেই শখ করছিল আমি একটা শাড়ি নেব, আমি শাড়ি পরবো, সেই জন্যই কিনে দিয়েছে। আসলে ওর টিপি মানে প্রত্যেক বছরই দেয় ঈদের সময়। এখন তো আমাদের সামনে ঈদ চলে আসছে, তো ঈদে তো দেবেই, কিছু না কিছু তো দেয়ই। তো শাড়িটাই এবার ও নিজেই চেয়েছে যে এবার শাড়ি নেবে, তো শাড়িটা কিনে নিয়ে চলে এসেছে। দেখো তারপর দেখো বাড়িতে আর একটা অনলাইনে অর্ডার করেছিলাম ফ্লিপকার্টের থেকে একটা পার্সেল এসেছে। তো তোমাদের দেখাচ্ছে, আমার মেয়ে খুলে দেখাচ্ছে। দেখো কি হেয়ার ড্রায়ার, এটা খুব মানে ভালো, কোয়ালিটিটা ভালো। আর দেখো এটা আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল, সবার প্রয়োজন, আমারও প্রয়োজন, বাড়িতে যারা যারা আছে সবার প্রয়োজন হবে এটা, সেই জন্য এটা অর্ডার দিয়েছিল। 4 দিন মতো হলো, তো আজকে চলে এসেছে। তো এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এটাও মানে খুলে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর কালারটা দেখো, কালারটাও সুন্দর। মানে আমি এর আগে কখনো হেয়ার ড্রায়ার ব্যবহার করিনি, এই ফার্স্ট টাইম ব্যবহার করব। আর এই তো আমার মেয়ে আসলে পুরোটা ফটোটা লম্বা করে তোলা হয়েছিল, কিন্তু এখানে তো সবগুলো হবে না, মানে পুরোটা আসবে না, সেই জন্য অর্ধেক ছবিটা এসেছে। আর এই তো দেখতে পাচ্ছ এখানে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, মানে বাড়িতেই বানিয়ে নেব আজকে, পেঁয়াজি বানিয়ে নেব। তো দেখো বেসনে লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, কালো জিরে, যা যা লাগে সবগুলো দিয়ে দিচ্ছি। আসলে এখানে একজন ছিল, সে এইগুলো করছে। তো দেখো এবার পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি, তারপর ধনেপাতা কুচি সবগুলো একসঙ্গে মিক্স করে ভালোভাবে মানে একটু পেস্ট তৈরি করে রাখবো, একটু শক্ত শক্ত করে রাখবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে এগুলোকে ভেজে নেব। ভীষণ টেস্টি হয় খেতে, সবাই খেয়েছো অবশ্যই, সবাই জানো। আমার তো খুব ভালো লাগে, মানে দোকান থেকে কিনে নিয়ে আসার একরকম স্বাদ, আর বাড়িতে তৈরি করার অন্যরকম স্বাদ, খুব ভালো লাগে এগুলো। দেখো রেডি হয়ে গিয়েছে। আর এই দেখো আমার মেয়েও খেতে শুরু করে দিয়েছে। গরম লেগেছে। আর এখানে দেখো ভাজা হচ্ছে, এখনো সবগুলো ভাজা হয়নি, তো ভাজা হয়ে যাবে। তো সব কমপ্লিট টেস্টি টেস্টি খাবার। তারপর দেখো এখানে ঘুগনি, তারপর দেখো মুড়ি মাখানো হয়েছে এখানে, মুড়িটা একদম স্পেশাল করে বানানো হয়েছে। আর এখানে প্লেটে আছে ঘুগনি। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকো।